বাজে হচ্ছে দুপুর 1:30। আজকে ছিল শুক্রবার, গতকালকে ছিল একাদশী। একাদশী সকালবেলা পালন করছি, তো দুপুরবেলা হচ্ছে নেমন্তন্ন খাবো। নেমন্তন্ন কোথায় বলো তো ঈশান? ঈশান ঈশান এদিক তাকাও, নেমন্তন্ন কোথায় বলো? কি অমি গো বাসা? অমি তোমার কি লাগে? অমি লাগে। সকালবেলায় আজকে আমরা জানো আজকে আমরা রোস্টের গন্ধ পাইছি, তাই না? পিসি মনে হয় রোস্ট রান্না করছে। তো চলো ঠিক আছে, পিসিমণির বাসায় যে একটু নিমন্ত্রণ খেয়ে আসি আমরা। ঈশান তো খাট থেকে পড়ে গেল। উঠো 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 উঠো। তো ঈশান বাবু স্নান দান করা কমপ্লিট। এখানে সারামণি রেডি হইতেছে। কো সারামণি রেডি? সারা তুমি রেডি? তুই আবার ওটা কি নিতেছস? হেডফোন দিয়ে কি করবি ওটা? তোর কি মোবাইল আছে? কই মামার কাছে মোবাইল থাকলে কি তোর লাভ হবে? মামা তো মোবাইল সবসময় পকেটের ভিতর থাকবো, তোর কি দিব? লুকে লুকে আনবো। আর কিছু চুরি করা যায়? শুন, অনেক কিছু চুরি করা যায়, শুধুমাত্র মোবাইলটাই চুরি করা যায় না। কারণ মোবাইল হচ্ছে মানুষের আত্মার সাথে জড়িয়ে থাকে। মোবাইল না থাকলে মানুষ এক সেকেন্ডও থাকতে পারে না, বুঝছিস? তোর মামার যদি ড্রয়ার থেকে জামা কাপড় যত গুরুত্বপূর্ণ জিনিস আছে তুই নিয়ে যাস, তোর মামা টের পাবে না। খালি মোবাইলটা একটু নিয়ে একটু বেশি না 1 মিনিট পর থেকে আইবো, সারা সারা আমার মোবাইল করে। সত্যি কথা না বল? তুই লুকে লুকে আনছোস? আমি কি ঠিক কথা বলছি? হ্যাঁ। আমাদের 2 জন অতিথি আসছে বাসায়, আপনাদের সাথে একটু সাক্ষাৎ করাই। তো অতিথিগুলো হচ্ছে এই যে একটা গাছে ফুল ফুটা, মানে নতুন অতিথির মতোই আর কি। এইটা হচ্ছে কি জানি বলে, পর্তুলিকা বলে না কি বলে। এটার মধ্যে দেখেন আরেকটা ফুল আসছে। আর এখানে কি হয়েছে, এটা হলো যে মাসকলাইয়ের ডাল। এই যে একটু আগে তুই ফালাইছ, আবার যদি ফালাইতে আসিস না একের মাথা ফুটে পেলাম। ওই দিক টাকা আসামি, এই আসামি একটু পর পর এসে এসে ডাল ফালাই। হ্যাঁ, আর একটা ফুটছে। সকালবেলা যখন আমি ওই বাসায় গেছিলাম সকালের দিকে একটু, আসলে কি হয়েছে ওই বাসায় গেস্ট আসবো, তো এর জন্য ওরা একটু রান্না বান্না করছে, তো আমাদেরও বলছে আর কি দুপুরবেলা খাওয়ার জন্য। তো এই যে দেখেন এখানে আরেকটা ফুল ফুটছিল, এই ফুলটা অনেক বড় হয়েছিল, কিন্তু এটা যেই হয়ে গেছে আবার আগের মতো বন্ধ হয়ে গেছে। ফুলটা ফোটা ছিল, ফোটা নাই। তো এই গাছটা তো মনে করেন যে সবসময় ফুল ফোটে, আর এইটা তো একবারে কোনো কথাই নাই। খুব সুন্দর ফুল ফোটে এর মধ্যে, খুব সুন্দর। এইগুলা নাকি ফেলে দিলে নতুন নতুন ডাল হয়, কিন্তু আমার ফেলে দেওয়ার মতো মানে মন মানসিকতা তৈরি হইতেছে না। কারণ একটা গাছ বড় করার পর সেগুলোর ডাল ভাঙা আসলে অনেক কষ্ট ব্যাপার। এই টাইপের ফুল গাছ, মানে এই যে এই গাছের মতো আরেকটা ফুল গাছ, অন্ধকার, বেশি রোদ হইলে আবার ক্যামেরার ভিডিও ভালো হয় না, বুঝছেন? তো এখানে আরেকটা ফুল ফুটছে, এইটা পিঙ্ক কালারের। এখানে কিছু গাছপালা ভালোই সতেজ হইতেছে। এই ডালটা জানি না হবে কিনা, দেখি লাগাই রাখছি, এই হচ্ছে ব্যাপার। আর এখানে অনেকগুলো চারা হয়েছে, জানি না এগুলো কি হবে, তুলসী গাছ হবে না কি গাছ যে হবে। অনেকগুলো চারা উঠছে, কেমন অন্যরকম লাগতেছে দেখতে, না কি গাছ যে হয় দেখা যাক, আর একটু বড় হলে বোঝা যাবে। সবই নেই সুস্কে এরকম বাতাস, এতক্ষণ তো বাতাস আসছে না, আমি ভিডিও করে তোকে বাতাস আসতে হয়। তো আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, অনেক রোদ। কয়েকদিন যাবত অনেক সুন্দর আবহাওয়া বিরাজ করতেছে, কারণ অল টাইম শুধু রোদ আর রোদই দেখি। তো এখন হয়েছে যাবো ওই বাসাতে। কেন যাবো আপনাদের তো বইলাই ফেলছি, একটা নেমন্তন্ন আছে, নেমন্তন্ন খাইতে যাচ্ছি। আর হচ্ছে কি আজকে রান্না বান্না কিছুই করি নাই, কিন্তু টুকটাক কাজকর্ম করছি। ওই বাসায় সকালবেলা একবার গেছিলাম, কারণ অনেক কিছু রান্না বান্না, তো না গেলে আবার ওনাদের একটু কষ্ট হবে। তো ভাবলাম একটু যাই, বাসায় দেওয়ার তেমন কোনো কাজ নেই। তো ওইখান থেকে আসার পর আবার বাসায় এসে আমি যে ডাল ভিজিয়ে রেখে গেছিলাম আমার খেয়ালই নেই। তো কি হয়েছে, এখানে যে দেখেন এই যে মাসকলাইয়ের ডাল শুকিয়ে দিয়ে রাখছি। তো সকালবেলা মানে আমি খিচুড়ি রান্না করছি একাদশীর পরের দিন আর কি, মানে করলাম দ্বাদশীর জন্য। তো খিচুড়ি রান্না করতে চাই, দেখি যে আমার খেসারির ডালের মধ্যে পোকা ধরে গেছে। তো আধা কেজি ডাল ছিল, তো আধা কেজি ডাল আমি জলে ভিজিয়ে রেখে গেছিলাম। তো তারপর হচ্ছে ওই বাসা থেকে আসার পর এগুলো এখন ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তার সাথে হচ্ছে একটা তালানা ছিল, 3-4 দিন যাবত এটা বাসায় পড়েছিল, কখনো মানে সময় হচ্ছিল না যে ওটা ঠিক করে রাখবো। তো আজকে সময় হয়েছে, আজকে রেখে দিলাম, তালটাও ঠিকঠাক করে রাখছি। এমন সময় মতো কথা বলার জন্য আসছি বারান্দায়, এখন তো শুনতে পাইতেছেন অবশ্যই আওয়াজ। তো যাই দেখি একটু নিমন্ত্রণ খেয়ে আসি, আর দেখি কি কি রান্না বান্না হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করবো না কি কি রান্না বান্না হয়েছে। কি ব্যাপার, কি মন খারাপ করেছিস কি? এমনি মানুষের মন খারাপ কেমনি হয়? ক্লিপ পড়ছ, মাথা আসতেছ?
যা 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 ক্লিপ কর, যা সাজুগুজু কর। ঈশান যাও 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 যাও, সাজুগুজু করো তাড়াতাড়ি, যাইতে হবে। তোমার বাবা কি যাবে আমাদের সাথে না যাবে না বলো তো? তুমি বারবার ডালটা কেন ধরো? পড়ে যাবো তো, প্লেটটা পড়ে গেলে তো ডাল যাবো, প্লেট যাবো, সবই যাবো আমার, জানো তুমি? প্লেটের দাম কত জানো? জানো তুমি প্লেটের দাম কত? তোমার বিক্রি করে প্লেট কিনতে হবে। যাও সুন্দর করে তা দাঁড়া, এমনি করে কি ছবি তোলা যায়? একটু সুন্দর করে দাঁড়াবি তো। দেখছেন ঈশানরে বলছে একটা ছবি তুলবো, সারাটা দেখেন কি যে করতেছে। ঈশান তুই সুন্দর করে দাঁড়া, না দাঁড়ালে কিন্তু আমি তোমার সুন্দর ছবি নিবো না। এই যে আমি কিন্তু এটা আপলোড দিব, জানো? মানুষ সবাই লাইক দিবে, এই সারাকে লাইক দিবে, তোমাকে লাইক দিবে না। ওটা আবার কি পোস্ট দিতেছ? লাভ পোস্ট। ঈশান তাকাও এদিকে একটু, ছবি তুলবো তো সুন্দর করে। তোমার নিয়েও যাবো না আমি পিসির বাসায়, দেখো নি তুমি দুষ্টামি করতেছো না, তোমার নিয়ে যাবো না আমি। এই যে আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি। ঈশান তোমার মা তো পুরি করা লাগবো না, রাখো। সারা সবসময় ঈশানের জুতা পরে নেই, দেখছো? সারা দিদি কত লক্ষ্মী, সবসময় তোমার দেখাশোনা করে, কেয়ার করে, তোমার জুতা পরে দেয়। আর তুমি কি করো? সারাদির সাথে কাল ঝগড়া করো। তো এই যে আমরা এখন যাই একটু খাওয়া দাওয়া করে আসি। নিমন্ত্রণ খাওয়া সহজ না, কি চেহারার অবস্থা রে! নিমন্ত্রণ খাওয়া সহজ না কেন বললাম বলেন তো? কারণ নিমন্ত্রণ খাইতে গেলে আপনার হাইটে যাইতে হবে, কষ্ট করে যাইতে হবে, এটাই হচ্ছে কষ্ট। যে খাওয়াটা যে খাইবেন আইতে আইতে এটা হজম হয়ে যায়, বাবা লাভ কি কন? এটাই লাভ। খাইলেন আপনি মনের শান্তন। খেয়ে যাস গা তোরা, এত সাহস হয়েছে দিন দিন তো গোর। কোন সময় যে কোন রিক্সার নিচে পইরে হাত পা ভাঙবি। এই টাইমটাতে মানুষের আনাগোনা একটু কম থাকে। কি তোর পিসির বাড়ি চিনস? একা একা যাইতে পারবি? বাবা সারা তো অনেক বড় হয়ে গেছে, এখন সারা একা একা পিসির বাড়ি যাইতে পারে। সকালবেলা না দেখলাম যে রাস্তাঘাট শুকনো ছিল, এখন আমার ভিজা ভিজা লাগতেছে। কে বৃষ্টি হয়নি, তাও ভিজা ভিজা লাগতেছে। এখন দুপুর টাইম তো, এখন মানুষজনের অনেক কম থাকে রাস্তাঘাটে। ওই যে দেখেন না হলুদ রঙের বিল্ডিং, ওইটা হচ্ছে অসুবিধার পাশে। বইতেছিস কেন? তো লিফট, এটা কি বসে জায়গা? এত নড়াচড়া করলেও লিফটটা ছিঁড়ে গেলে পরে আমরা নিচে যাবো, জানোস? আমাদের হাত পা সব ভেঙে যাবো একবারে। কোন দিকে যাস? তো চলে আসলাম বাসায়। তারপর হচ্ছে প্রথমে ঈশানা সারাকে খাওয়াবো। এখানে দিদি খাবারটা বেড়ে দিল। এখানে চিংড়ি মাছের ভোনা আর হচ্ছে চিকেন রোস্ট, সাথে আছে পোলাও। এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য। অনেক কিছু রান্নাবান্না হয়েছিল। এত কিছু রান্না কেন হয়েছে তার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আজকে এই বাসাতে গেস্ট আসবে। গেস্ট বলতে হচ্ছে আমার ননদ, মামাতো ননদ আর কি, এবং তার হাজব্যান্ড। বলতে পারেন যে সম্প্রীতি বিয়ে হয়েছে, নতুন জামাই যেহেতু আসবে, এর জন্য একটু রান্নাবান্না বেশি হয়েছে। তো এখানে এই যে আমি এখন সারাকে আর ঈশানকে খাওয়াই দিচ্ছি, এরপর আমরা খাওয়া দাওয়া করবো। তো কী কী রান্না হয়েছে আমি একটু মুখে বলি। চিকেন রোস্ট, চিংড়ি মাছের ভুনা, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, খাসির মাংস, চাটনি, তারপর হচ্ছে রাতের জন্য হচ্ছে বোয়াল মাছের ঝোল, ছোটো মাছের চচ্চড়ি, অনেক কিছু হয়েছে। আমরা এখন দুপুরবেলার খাবারটাই খাচ্ছি। আমরা খেয়েছি হচ্ছে চিংড়ি মাছের ভোনা, চিকেন রোস্ট, তারপরে ইলিশ মাছ ভাজা, সাথে ছিল বেগুন ভাজা, খাসির মাংস, চাটনি ছিল। মানে মোটামুটি রান্নাগুলো খুবই ভালো হয়েছে, এবং তার সাথে খাবার দাবার তো জমে গেছে। তো মাঝে মাঝে এরকম নিমন্ত্রণ খেতে তো ভালোই লাগে। ওই যে বললাম আস্তে আস্তে একটু হজম হয়ে যায় যা খেয়েছি, কিন্তু যে খাই বা স্বাদটা উপভোগ করি সেটাই তো বড় কথা বলেন। আর তার সাথে একসাথে একটু সবাই মিলে আড্ডা গল্প গুজব তো হয়ই, যার কারণে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখানে হচ্ছে এখন সারার বাবা খাওয়া দাওয়া করতেছে, তারপর হচ্ছে আমার পালা। তো এখানে আমি খাওয়া দাওয়া করতেছি। তো প্রথমে ভাজিটা নিয়েই বসলাম। পোলাওয়ের সাথে ছিল, পোলাওয়ের সাথে ভাজি ছিল, ইলিশ মাছ ভাজা আর হচ্ছে বেগুন ভাজা। আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম আর রোদ ছিল, যেটা আপনাদের ভিডিওর প্রথমেই দেখিয়েছি, কিন্তু তারপরেও খাবারটা ভালোই লেগেছে। পোলাও আমি খুবই কম খাই, কারণ আমার খেতে অত ভালোও লাগে না, কিন্তু আজকে খারাপ লাগেনি যেহেতু অনেক দিন পর খেয়েছি। নেমন্তন্ন খেয়েছি বলে কথা, ভালো তো লাগবেই বলেন। নিজে রান্না করে খেলে দেখা যায় যে খাওয়ার পর নিজের হাতে রান্না কেমন জানি লাগে, কিন্তু অন্য কেউ রান্না করে খাওয়ালে না সেটা খেতে খুবই ভালো লাগে।
তারপরে এই যে এখন হচ্ছে একটু রেস্ট নিতেছি। ঈশানবাবু দেখেন খাওয়া দাওয়া করে একদম শুয়ে পড়ছে। ঈশানবাবু তো চিকেন রোস্ট খায় আর বলে মা এই রান্নাটা অনেক ভালো হয়েছে, পিসিমণিকে থ্যাংক ইউ জানাই। মানে বাচ্চাদের তো চিকেন রোস্ট খুবই পছন্দ, কম বেশি আমরা সবাই জানি। তো আজকে ভিডিওটা আর আমি তেমন কিছুই করতে পারিনি, মানে কাজকর্ম কিছু করা হয়নি। এক প্রকার অলসতাও লাগছিল, যেহেতু গতকালকে একাদশী ছিলাম, শরীরটাও খুব একটা এনার্জেটিক ছিল না। তাই ভাবলাম একটা ভিডিও শেয়ার করা উচিত। যাই করলাম সারাদিন এগুলো একটু টুকটাক শেয়ার করলাম আর কি। তো জানি না আপনাদের কেমন লাগছে, ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলেও ডিসলাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। টাটা সবাইকে, ধন্যবাদ সবাইকে।